রাজ্যে চলছে শুনানি পর্ব ঘিরে প্রতিদিনই জমছে অভিযোগের পাহাড়। নাগরিকত্বের প্রমাণ দিতে কেউ অশীতিপর, কেউ বা 90 ছুঁই, কেউ বা বিশেষভাবে সক্ষম। লাঠি ভর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে শুনানি কেন্দ্রে হাজির হচ্ছেন এরা। এদের সকলেরই শুনানিতে ডাক পড়েছে। রাজ্যে শুনানি পর্ব চলাকালীন এই ছবি এখন সাম্প্রতিক চর্চার বিষয়, আর জানিয়ে শোরগোল রাজ্যের বিভিন্ন প্রান্তে। এবার শুনানিতে দেখা গেল নলহাটি 1 নম্বর ব্লকের দৃষ্টিহীন এক ব্যক্তিকে। 80 বছরের শাশুড়ি ও দেওরকে সঙ্গে নিয়ে শুনানির জন্য ব্লকে হাজির হন বৌমা। 2002 এর নাম ছিল না, বাবা উত্তর চব্বিশ পরগনা সার্ভিস করতো, অসুস্থ অবস্থায় এসেছিলাম, প্যারালিস হয়ে গেছিল বাবার। 2002 ভোটের নাম উঠেনি, দাদা বৌদিদের নাম ছিল, তা আমাদের নাম তোলার লেগে এসেছিলাম। বহু কষ্ট হলো, আসতে যেতে খরচা, নাম ধাম এসব জিজ্ঞেস করা হলো, ঠিকানা নিল, ছবি তুললো আমার। ভোটার লিস্টের নাম নেই, আমার শাশুড়ি মা, এটা আমার দেওর, এদিকে নিয়ে এর জন্য আমি এখানে এসেছি। সেটা আমরা জানতাম না, আমাদেরকে বিএলও নোটিশ দিয়েছিল যে এরকম আজকে 30 তারিখে ডেট আছে, ব্লকে আপনাদেরকে যেতে হবে দুজনকে নিয়ে, সেইটা আমরা এসেছি। তবে এটা ঠিক যে বিএলও আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছে আসার ব্যাপারে বা বোঝানোর ব্যাপারে, বা এখানে এসেও বিএলও আমাদের কাজ করেছে খুব সুন্দর, বা যারা অন্যান্য স্টাফ আছে তারাও খুব সুন্দর আমাদের কাজ করে দিয়েছে এবং কাজ আমাদের হয়েও গেছে। কমিশনের নির্দেশ অনুযায়ী প্রবীণ নাগরিক বা বিশেষভাবে সক্ষমদের বাড়িতে গিয়ে শুনানি করার কথা, কিন্তু তা হচ্ছে না বলে অভিযোগ। তবে জানা থাকলে বাড়িতে গিয়ে করা হতো বলে জানিয়েছেন ইলেকশন ওসি। তবে দ্রুত তাদের শুনানি করা হয়েছে বলে দাবি ওই ব্লকের ইলেকশন ওসির। দেখুন, কমিশন থেকে আমাদেরকে যেমনভাবে বলা হয়েছিল যারা 85+ আছেন তাদের ক্ষেত্রে যেন আমরা বাড়ি গিয়ে হিয়ারিং করি। সেক্ষেত্রে একজন এরিয়ারে, একজন মাইক্রো অবজারভার এবং ক্যান্ডিডেট বাড়িতে থাকছেন, তো আমরা আমাদের একজন এরিয়ার আর মাইক্রো অবজারভার গিয়ে ওনাদের বাড়ি গিয়ে আমাদের হিয়ারিংটা করবে। কিন্তু আমরা আমাদের ট্রেনিংয়ে, আমাদের যখন বিএলওদের ট্রেনিং হয় সেই ক্ষেত্রে সেই সময় আমরা এটাই বলেছিলাম, তিনি 85+ হন বা যদি তারও কম বয়স হয়, ধরুন 80+ যদি হয়, তারা যদি একদিনে আসতে অক্ষম হন, সেই ক্ষেত্রে আমরা বিএলওরা সেই সব ইনফরমেশন আমাদেরকে দেবেন যে কোন কোন ব্যক্তি এমন আছেন যাদের পক্ষে আসা একদমই সম্ভব নয়। সেই সব ক্ষেত্রে আমাদের যারা এরিয়ারে আছেন তারা কিন্তু এইখান থেকে মাইক্রো অবজারভারকে সঙ্গে নিয়ে ওনারা কিন্তু ওনাদের বাড়ি গিয়েই ওনারা হিয়ারিং করবেন। আতঙ্কিত হওয়ার কিছু নেই। ওনারা দেখুন, ওনারা যেহেতু এসছেন, ভুল করে হোক জাইন করে হোক এসছেন, বা ওনারা হয়তো ইনফরমেশনটা হয়তো ওনাদের কাছে সঠিকভাবে যায়নি, কিন্তু বেশিরভাগ লোক কাছে গিয়েছে। ওনারা যেহেতু এসছেন, ওনাদের কিন্তু আমরা ফেরাবো না, আমরা ওনাদেরটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়, আমাদের এরিয়ার সাহেব কিন্তু ওনাদেরকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছেন। রাজ্যে শুনানি নিয়েও শোরগোল। এখন কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রাজ্যবাসী। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।